প্রতিদিন সন্ধেবেলা আমাদের বাড়িতে কিন্তু চায়ের আসর বসবেই। আর চায়ের সাথে যদি এই রকম কিছু থাকে তাহলে আর তো কথাই নেই, আসর জমে একেবারে মাতোয়ারা। তো চলো আজকে এই টায়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানালাম। প্রথমেই বলি, তোমাদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা। আমার পেজে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার লেগেছে বেবিকর্নগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তারপর 1 কাপ বেসন আর বড় টেবিল চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চাট মশলা, 1 চামচ ভাজা মশলা আর পরিমাণ মতো বিট লবণ আর দিলাম আদা রসুনের পেস্ট। এবার ধনেপাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। এরপরে একটু জল দিয়ে নেব, কারণ প্রথমে জলটা দেইনি, যদি বেশি পাতলা হয়ে যায় তার জন্য, কারণ আদা রসুন পেস্টটা আমার পাতলাই ছিল তোমরা দেখলে। তো এরপরে আমি জল দিয়ে ভালো করে মেখে নিলাম, এবং এটা কিন্তু বেশি পাতলা করব না, কারণ এই বেবিকর্নগুলো যখন এর সাথে মাখাবো তখন গা মাখা হয়ে থাকবে, সেই রকমভাবেই ঘনত্বটা রাখবো ব্যাটারের। তো দেখো মাখানো হয়ে গেছে। এরপরে আমি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম কালো জিরে। শুকনো লঙ্কার গুঁড়োটা লাস্টে দিলাম, কারণ হাত দিয়ে মাখালে হাতটা জ্বালা করতো, সেই জন্য পরে দিয়ে চামচ দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে কড়াইতে তেল গরম করে আমি ভেজে নেব, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ভীষণ ভালো খেতে হয়েছিল আর ভীষণ ফুলে ফুলে উঠেছিল। আর হ্যাঁ, এই গরম তেলটা যখন হয়ে গেছে, গরম তেলটা কিন্তু আমি একটু দিয়ে নিয়েছিলাম আমার এই মাখানোটার মধ্যে, তাতে কি হবে, ভালো করে ফুলে উঠবে। সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, মানে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে দেখো আমি ভেজে নিয়েছি। কেউ বিশ্বাসই করবে না যদি না তুমি বলে দাও যে এটা বেবিকর্নের পাকোড়া। তো এইভাবেই একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পল পদ্ধতিতে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। এর জন্য যে অনেক কিছু দরকার হয় তাও না, কিন্তু একটা মুখরোচক খাবার, এবং বেবিকর্ন তো খুবই উপকারী আমরা জানি। তো দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার এই বেবিকর্নের পাকোড়াগুলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো। টাটা, রাধে রাধে।